কোঠা সংস্কার আন্দোলনে সব বড় ভাইকে খুঁজে পাওয়া গেলেও দুই বড় ভাইকে খুঁজে পাওয়া যায়নি। সাম্প্রতিক কোঠা সংস্কার আন্দোলন শেষ হওয়ার পর সেই দুই বড় ভাইকে খুঁজে পাওয়া গেছে। দুই বড় ভাই দেশের ক্রিকেটের বড় নক্ষত্র সেলিব্রিটি হলেও তাদের এখন বড় পরিচয় যেন তারা এখন পার্লামেন্টের সদস্য। সদ্য শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলন শেষ হলেও তার রেশ এখনো কাটেনি। 900 বা তারও বেশি শিক্ষার্থীদের শহীদে এখনো শোকাহত পুরো বাংলাদেশ সহ ঠেলাযোগ পরিবারও। কোঠা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর বর্বরতা নিয়ে মুখ খুলেছেন কম বেশি সবাই। সেখানে তীব্র নিন্দা এবং সুষ্ঠু সমাধান চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সোহান হৃদয় শরীফুল সহ রিয়াদ মুশফিক লিটন সহ আরও অনেকে। কিন্তু তাদের ভিড়ে দুই বড় ভাই যেন গা ঢাকা দিয়েই হারিয়েই গেছেন। দুই বড় ভাইয়ের এমন গা ঢাকা বা নিশ্চুপ দেখে ঠেলাযোগ তো চিন্তায় পড়ে গিয়েছিল তারা আছেন নাকি মারা গেছেন। কিন্তু তারা মারা যাননি, সাম্প্রতিক তাদের খুঁজে পাওয়া গেছে। এবং ঠেলাযোগের সাক্ষাৎকারে এক বড় ভাই বলেন, দেখেন আমি একজন এমপি, আপনারা কি কখনো দেখেছেন ফেসবুকে লেখালেখি করতে? শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ফেসবুকে পোস্ট দিতে হবে কেন? মন থেকেই পাশে দাঁড়ানোটাই বড় ব্যাপার। আমি মনে মনে শিক্ষার্থীদের পাশেই দাঁড়িয়েছিলাম। ফেসবুকে পোস্ট না দিলেও মনে মনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অপরদিকে আরেক বড় ভাই একটু ব্যতিক্রম। খেলাযুগের এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি নাকি এগুলো দেখেনি না। সাকিব, আমি খেলাযুগের রিপোর্টার শাহেদ আহমেদ নিশান। সাকিব, প্রশ্ন হলো বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না, শিক্ষার্থীদের আপনার কোটা সংস্কার আন্দোলন চলতেছে, সেখানে শিক্ষার্থীদের উপর বর্বরতাকে আপনি কিভাবে দেখেন? দেখি না একদম। সিনিয়র এই দুই ক্রিকেটার বর্তমানে তারা দুজন এমপি। বর্তমানে তারা এমপি হলেও তারা কিন্তু দুজনেই ক্রিকেটার। নিশ্চুপ নয়, ক্রিকেটার হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই উচিত ছিল বলে মনে করে ঠেলাযোগ। তাই তাদের ফ্যান্স ফলোয়ারদের প্রতি ঠেলাযোগের যে বার্তা দিতে চায় তা হলো তাদের বয়কট করার সময় এসে গেছে। তাদের ফ্যান্স ফলোয়ারদের প্রতি ঠেলাযোগের আহ্বান, এই দুজনের ব্যাপারে সোচ্চার হন, সচেতন হন, এই দুই বড় ভাইকে বয়কট করুন। শাহেদ আহমেদ নিশাম, 69।